একটি কণ্ঠ ছিল, যে কণ্ঠে কেঁপে উঠত মদিনা। এক সময় ছিল, মদিনার আকাশ কাঁপত একটি কণ্ঠে। সেই কণ্ঠ শুনে হৃদয় ছুটে যেত মসজিদের দিকে, চোখ বেজে যেত অজান্তেই। কিন্তু আজ মিনার আছে, আজান নেই। কারণ যার কণ্ঠে আজান উঠলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, আমি জান্নাতে তার পায়ের শব্দ শুনি, সেই মানুষটি আজ নীরব। এই গল্প হযরত বেলাল ইবনে রাবাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর শেষ আজানের গল্প। মক্কার তপ্ত রোদে একদিন বালুর উপর শুইয়ে রাখা হয়েছিল এক দাসকে। সূর্যের তাপে তার কালো ত্বক জ্বলছিল আগুনের মতো, শরীর ছিল ক্ষীণ। দাসত্বের ক্লান্তিতে হাড় যেন চামড়ার নিচে স্পষ্ট। পিঠে ও কাঁধে নির্যাতনের দাগ, ঠোঁট শুকিয়ে ফেটে গেছে, শ্বাস ওঠানামা করছিল কষ্টে। তবুও সেই দুর্বল শরীরের ভেতরে পাহাড়ের সমান ছিল দৃঢ় ঈমান। বুকের উপর চাপিয়ে দেওয়া হয়েছিল ভারী পাথর। চারদিকে উপহাস, নির্যাতন, নিষ্ঠুর হাসি। সেই দাসের নাম ছিল বেলাল। তখন তার প্রভু ছিল উমাইয়া ইবনে খালাব। তিনি চাইছিলেন শুধু একটি কথা, ইসলাম ত্যাগ করো। কিন্তু বেলালের শুকিয়ে যাওয়া ঠোঁট থেকে বেরিয়ে এসেছিল একটি শব্দ, আহাদ আহাদ, এক আল্লাহ, এক আল্লাহ। এই এক শব্দেই বদলে গিয়েছিল ইতিহাস। দাসত্বের শিকল ভেঙে গিয়েছিল ঈমানের শক্তিতে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে মুক্ত করলেন। আর আল্লাহ সেই দাসের কণ্ঠে এমন সম্মান দিলেন যা দুনিয়ার কোনো বাদশাও পায়নি। যখন আজানের কণ্ঠ বেছে নেওয়া হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেছে নিলেন বেলালকে। প্রথমবার তার কণ্ঠে আল্লাহু আকবার, আল্লাহু আকবার ধ্বনি উঠতেই মদিনার আকাশ থমকে গিয়েছিল। আজান তখন শুধু নামাজের ডাক ছিল না, আজান ছিল ঈমানের ঘোষণা। প্রতিদিন ৫ ওয়াক্ত বেলাল মিনারে উঠতেন। তার কণ্ঠ ছাড়া যেন মসজিদে নববী অসম্পূর্ণ ছিল। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জিজ্ঞেস করলেন, হে বেলাল, এমন কি আমল করো যার কারণে আমি জান্নাতে তোমার পায়ের শব্দ শুনি? বেলাল লজ্জা করে বলছিলেন, হে আল্লাহর রাসূল, আমার যখনই অজু ভাঙে তখনই আমি অজু করে 2 রাকাত নামাজ পড়ি। ছোট আমল, কিন্তু খাঁটি ভালোবাসায় ভরা। এরপর এলো সেই দিন যেদিন মদিনার আকাশ যেন ভেঙে পড়ছিল। 12ই রবিউল আওয়াল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুনিয়া থেকে বিদায় নিয়েছিলেন। মদিনা কাঁদছে, মানুষের চোখে ঘুম নেই, হৃদয়ে শান্তি নেই। আজানের সময় হলো। বেলাল ধীর পায়ে মিনারে উঠলেন। আল্লাহু আকবার কণ্ঠে কেঁপে উঠল। আশহাদু আল্লা ইলাহা, চোখ ভিজে গেল। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এই বাক্য পৌঁছাতেই তার কণ্ঠ ভেঙে গেল। তিনি আর এগোতে পারলেন না। চোখের পানি ঝরতে ঝরতে তিনি মিনার থেকে নেমে এলেন এবং বললেন, যার জন্য আজান দিতাম তিনি আর নেই, আমি আর পারি না। সেই দিনের পর বেলাল আর কখনো মদিনায় আজান দেননি। মিনার নীরব হয়ে গেল, কিন্তু এই নীরবতা ছিল কান্নায় ভরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্মৃতি বেলালের জন্য ছিল খুব ভারী। মদিনার প্রতিটি গলি, প্রতিটি কোণা তাকিয়ে প্রিয় নবীর কথা মনে করিয়ে দিত। তিনি সহ্য করতে পারলেন না। অনুমতি নিয়ে মদিনা ছেড়ে সিরিয়ার পথে রওনা হলেন। সেখানে জিহাদে অংশ নিলেন, ইবাদতে ডুবে থাকলেন। কিন্তু হৃদয়ের গভীরে এক শূন্যতা রয়ে গেল। এক রাতে তিনি স্বপ্ন দেখলেন। স্বপ্নে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হে বেলাল, তুমি কি আমার কবর জিয়ারত করবে না? তার ঘুম সঙ্গে সঙ্গে ভেঙে গেল, তার চোখ ভিজে গেল। আর এক মুহূর্ত দেরি না করে তিনি মদিনার পথে রওনা হলেন। মদিনায় পৌঁছে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর জিয়ারত করলেন। কাঁদতে কাঁদতে বললেন,
হে আল্লাহ রাসূল, আপনার বেলাল হাজির। হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তাকে জড়িয়ে ধরলেন, শিশুর মতো কাঁদলেন। তারপর আবদার করলেন, চাচা বেলাল, আমাদের দাদার মতো করে একবার আজান দিন। বেলাল প্রথম রাজি হচ্ছিলেন না, শেষ পর্যন্ত ভাঙা হৃদয় নিয়ে মিনারে উঠলেন। আল্লাহু আকবার ধ্বনিতে মদিনা থমকে গেল। আশহাদু আল্লাহ ইলাহা, মানুষ ঘর থেকে বেরিয়ে এলো। আশহাদু আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ, এই বাক্য পৌঁছাতেই পুরো মদিনা কেঁদে উঠল। নারী, পুরুষ, শিশু, বৃদ্ধ, কেউ নিজেকে ধরে রাখতে পারল না। সবার মনে হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝি ফিরে এসেছেন। এই ছিল হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনের শেষ আজান। এমন আজান যা শুধু শব্দ ছিল না, ছিল কান্না, ছিল ভালোবাসা, ছিল ওফা। এই কাহিনী আমাদের শেখায়, আজান কেবল কণ্ঠের ডাক নয়, আজান হৃদয়ের ডাক। আর যে হৃদয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা ঢুকে যায়, সেই হৃদয় দুনিয়ার কোনো কিছুর সাথে আর আপোষ করতে পারে না। বন্ধুরা, এরকম গল্প আরো পেতে ভিডিওটিকে লাইক, কমেন্ট, শেয়ার করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো।